গুড মর্নিং এভরিওয়ান, থার্ড ডে অফ আওয়ার মানালি। আর এখন অবধি তোমাদেরকে হোটেলটাই দেখানো হয়নি, তো চলো আজকে হোটেলটা দেখাই। দ্য হোটেল রুদ্র প্যালেস, এখানে আমরা স্টে করছি মানালিতে। আমাদের ব্রেকফাস্ট ডান, আর আগের দিন সকালের মতোই আজ সকালেও বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো কোথায় যাওয়া যায়, তবে সেটা আমিও জানি না। উঠে পড়েছি আমরা আমাদের বাহনে, আর এই কদিন পাহাড়ি রাস্তায় এটিই ছিলেন আমাদের সঙ্গী। আমরা এখন যাচ্ছি মানিকারণ, আর আমাদের এক্সাইটমেন্ট লেভেল পাহাড়ের ঠান্ডাকে ছাড়িয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু আমাদের লাক খারাপ, আমরা মানিকারণ যেতে পারলাম না, কারণ এতটাই স্নোফল হয়েছে যে রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখান থেকে ব্যাক করতে হচ্ছে। আমরা এখান থেকে যাব বৈষ্ণোদেবী টেম্পলে। তো রাস্তায় দাঁড়িয়ে, পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে টুকটাক ছোটোখাটো ফটো ক্লিক চলছে। পৌঁছে গেছি আমরা বৈষ্ণোদেবী টেম্পলে। এটা খুব বিখ্যাত একটা মন্দির, পাহাড় কেটে কেটে তৈরি হয়েছে। তোমাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, সব জায়গায় হয়তো ক্লিপ নেওয়া সম্ভবও হবে না। তো আমরা সবাই এখানে আসিনি, কয়েকজন এসেছিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সামনেই আছে একটা গুহার মতো দরজা, এই দেখো সামনে দিয়ে সবাই ঢুকছে। তো আমিও ভিতরে যাব এবার ক্যামেরা নিয়ে, ভীষণ এক্সাইটেড লাগছে কেমন হবে। গুহার ভিতর দিয়ে मेरा जो है गोमेंद्रा भाई चेन खुले खुले दिया है चेन और वहाँ पे एक और है क्या चेन ऊपर चूल जाए मन्नत को क्या बोलते हैं? তিরুপতি টেম্পল मेरा चूल जाए হাই করে দে একটুখানি। আমরা অ্যাডভেঞ্চার করছি। উই আর ইন দ্য কেভস। हाय। প্রায় কিছুক্ষণ থাকার পর কেভের দরজা খুলে গেল, আর এবার আমরা সামনে প্রবেশ করছি। সামনেই মায়ের মূর্তি আছে। দেখছো একদম নিচু থেকে কতটা উপরে পাহাড়ের এগুলো কেটে কেটে এই মন্দিরটা তৈরি হয়েছে। সবাই বলে নাকি খুব জাগ্রত, বেশ ভালো লাগছে। আরো অনেকটা উঠতে হবে না? এবারে আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর ফিরে যাওয়ার পথে একটা উষ্ণ প্রস্রবণ পেয়েছিল এই এত ঠান্ডার মধ্যে। হ্যালো হাই এ ধার্মিক, হাই এ সৌভিক, দেবদীপ্ত, আসিফ, সৌভিকের মনে রস, সৌভিকের নতুন ইনস্টাগ্রাম সবাই ফলো করে দাও। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে পড়েছি হাতিমা টেম্পল দেখতে যাবো বলে। এখান থেকে একদম কাছাকাছি ছিল। হঠাৎ করেই ভাবছো কি হলো, রাতের ক্লিপ কেন? কারণ আমার হাতিমা টেম্পল যাওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল, শরীরটাও খারাপ লাগছিল, আর সেই জন্য ক্লিপও সেভাবে নেওয়া হয়নি। আর এখন আমরা চলে এসেছি একদম ডিনারের টেবিলে, আর দেখতেই পাচ্ছ আমরা পুরো ব্যাচ একসাথে খাবো বলে সবাই জুড়ে দিয়েছি টেবিল। একসঙ্গেই খাওয়া দাওয়া চলবে, অনেক মজা হবে। তো দেখতে থাকো, আজ আবার ডিনার টেবিলে সারপ্রাইজ আছে, তো ক্রমশই প্রকাশ্য দেখো। আমরা স্পেশাল সার্ভিস করছি ফ্লাওয়ার স্পেশাল তারা আজকে যেটা আমাদের ভাই যারা সবাইকে সার্ভ করবে খাবার এবং জল। এই আমরা শুরু করব না, একসাথে খাবার খেতে কেউ খাবে না। জেমি একটা ফটো তুলবি তো। মেনলি আজকের হচ্ছিল খেলা উনো। তো উনোতে 4 জনের ডেয়ার হয়েছে, তাসিন, সপ্তর্ষি, কৌস্তব আর ধার্মিক। তো ওদের ডেয়ার ছিল, ওরা আজকের আমাদের পুরো সবাইকে সার্ভ করবে এবং খাওয়াবে। তো সেটাই এখানে এখন চলছে। তারপরে আমরা সবাই একসঙ্গে বসে খাবো। আচ্ছা ও তোর থেকে তুই তো ক্যাটারার, এই যে আমাদের ক্যাটারার ছিল আমাদের। এ ভাই একে আমি দেবো না, এর মাইনে কাটবো। कैटरेट का शॉर्ट टेम्पर এ মাইনে কাটবো এর আমি। इसको पैसा लेना होगा वापस। शॉर्ट टेम्पर कैटरिंग ভালো না। আচ্ছা বাবু তুই বল ফার্স্ট, কেমন লাগলো ক্যাটারিংটা? এ ডালে লবণ হলিয়ে জল ঢালবি নাকি? সবাই অ্যাপ্লজ করে দিবি একটু ভালো। হ্যাঁ ক্যাটারিংটা সত্যি ভালো হয়েছে, কিন্তু এই যে এটা আমি কাটবো, মাইনে কাটবো এর। এর আমি মাইনে কাটবো। पहले स्टार्ट कर दिया खाना, तो बेटर तो कभी देखो लास्ट में खाता है बेटर। सबसे पहले स्टार्ट कर दिया। এ আস্তে আস্তে কিস্তি আর কেউ কিছু বলতে চায়?
এই এখন নয়, আরে আরে কি মানুষরা আর ধার্মিকের ক্যাটারিং করতে এতই ভালো লেগে গেছে যে সবাই ওকে বসতে বলছে, তাও পাঁপড় দিয়ে যাচ্ছে। হচ্ছে সোলান ভ্যালি মেন কথা। 2 নম্বর একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে, সেটা হলো কোচি क्या बतिया रहा है चुम्मा चाटी चल रहा है। করেছি কে কতটা হলে জানি না, 100% দিয়েছি, মজা করেছি সবার সাথে। আর বেস্ট যদি বলি সোনার ভ্যালি স্নোফল এখন অব্দি বেস্ট, ফার্স্ট ক্লাস। বেস্ট পার্ট কোনটা? সোলাং ভ্যালি। পরে কানাঘুষো। বেস্ট পার্ট কোনটা? তাসিন চাউন্ড बताएंगे। দাঁড়া দাঁড়া, তাসিন নিজে বলবে। এই আমার টাইমে ক্যামেরাটা এটলিস্ট জুড়ে করেছি যেন মুখে ঢুকিয়ে দিবি। এ তাসিন তাড়াতাড়ি বল। বেস্ট পার্ট। আজকে আমি সন্ধ্যাবেলা আইসের সাথে ঘুরতে গেছিলাম একা। বেস্ট পার্ট সামথিং হ্যাপনিং সামথিং হ্যাপনিং। ইয়েস, বলো বলো কি আজকের মন্দির। ঘোড়ার দিক থেকে তো এই টেম্পলটা কি হাম্বা টেম্পল কি জানো? হাতিম্বা টেম্পল আর সোলাং ভ্যালি। কিন্তু আর ঘোড়া বাদ দিয়ে হচ্ছে কি এই পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে বেরোনো এতটা বড় গ্রুপের সাথে আমি আর আগে কখনো হয়নি ভাই। আমি ম্যাক্স টু ম্যাক্স ফ্যামিলির সাথে গেছি, তো এটা আমার সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স এটাই যে সবাই মিলে এতটা ভালোভাবে করা হয়েছে ভাই। এটুকু পার্ট হচ্ছে সোলাং ভ্যালিটা বেস্ট পার্ট না, সেটা হচ্ছে সোলাং ভ্যালিতে আমরাটা বেস্ট পার্ট। আমরা সোলাং ভ্যালিতে ঢোকার পর সোলাং ভ্যালিতে ঢোকার পর কয়েকটা মানুষ শুয়ে পড়লো, করছে কেউ কারো গায়ে বরফ ছুটছে, আমার ওই পার্টটা বেস্ট লেগেছে শুধু। যদি আইস না সোলার থাকতো ভ্যালিতে সবার এক্সপিরিয়েন্সটা এক্সপার্ট ছিল। সোলাং ভ্যালিতে এই যে সবাই মিলে যে আনন্দটা আমরা করেছি ওইটা আমার কাছে বেস্ট। সোলাং ভ্যালি না, সোলাং ভ্যালির আনন্দটা হচ্ছে বেস্ট। তোর বেস্ট পার্ট কি? সোলাং ভ্যালি আর হচ্ছে দোকানে গিয়ে দেবদীপ্তর সাথে জ্যাকেট কেন বল, জ্যাকেট কেন জ্যাকেট দেখা বেস্ট পার্ট বলতে দে। এ ভাই ওটা দোকানই ছিল তো। তোমার বেস্ট পার্ট? আমি বলছি চুপ সপ্তর্ষি চুপ কর না, তোরা ওদেরকে বলতে দে প্লিজ। বলো। ফার্স্টলি বেস্ট পার্ট হলো সোলার ভ্যালি, সেকেন্ডলি আমরা চারজন থার্ডলি কন্ট্যাক্ট লেন্স। কি করিস রে রাত্রেবেলা? কি করিস যে চার্জার বেস্ট? হাসি ইয়ার্কি सबने मिलके खाने का ওটাই তো আমার তো ডাউট। আরে মেন ব্যাপার ইজ অনেকে টুরে ফ্রেন্ড সার্কেল নিয়ে যায়, টুরে ফ্রেন্ড সার্কেল স্ট্রং করে নিয়ে যাচ্ছে। योर बेस्ट पार्ट बोल बोल। एक कॉमन चीज़ तो सभी लोग बोल रहे हैं कि मनाली आए, कुल्लू आए, सोलांग वैली सबको बहुत अच्छा लगा। और एक चीज़ मैं बेस्ट बोलना चाहूँगा कि ये जो लोग हैं ये बेस्ट पार्ट है। डजेंट मैटर कहाँ जाना है, व्हेन यू हैव किसके साथ जाना है। यस, दिस इज द बेस्ट पार्ट। दिस इज माई फर्स्ट ट्रिप। मुझे नहीं लगता नेक्स्ट टाइम ऐसा ट्रिप मिलेगा, पॉसिबल होगा या नहीं होगा। दिस इज द बेस्ट पार्ट। दिस इज द बेस्ट पार्ट। ফার্স্ট বার अरे नहीं ना লাইফে ফার্স্ট বার পাহাড়ে এসেছি, ভাই স্নো দেখাটা সবথেকে আমি ফার্স্ট বার এতদিন মুভিতে দেখেছি ভাই। সোলাং ভ্যালি সবথেকে মজা হয়েছে। যাই বল शबनम। এই বিশা ए तानिया करीम बिल्जा गले এই बोल बेस्ट पार्ट की। रोकी जे भी सोलंग वैली परवेज बाप के डाक। ए बाप बेस्ट पार्ट की बोल, जोरे बोल, कैमरा सुनते बच्चे ना। सब हो मतलब मेरा इतना टफेस्ट टाइम है, तुम लोग इतने अच्छे से ट्रीट किए, मतलब अंदर मेरे बहुत दुख दर्द है, मैं बोल नहीं पाती थी, पर समझ रही। तुम लोग के सामने पता नहीं क्यों निकल गया। ऐसे मैं किसी के सामने नहीं रो रही थी इतने दिनों से। इतना अच्छा तुम लोग का कंपनी मिला तो हम सब है तेरे साथ। আমার বেস্ট পার্ট হলো যে আমি কোস্টবের মধ্যে চেঞ্জটা দেখতে পেরেছি ভাই। আমার লেভেলের লেগেছে এই জিনিসটা, কোস্টবের চেঞ্জ। আর তারপরে সবাই মিলে সবার যে একটা হাসি মুখ, এটা যে ছুঁয়ে গেছে। তো এটাই সারা জীবন যাতে থাকে, এটাই চাই, এটাই হবে, আমি জানি এটাই আমার বেস্ট পার্ট।
আজ আমাদের মানালিতে শেষ দিন। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাব। শেষবারের জন্য আমরা একবার মাল রোড ভিজিট করতে যাচ্ছি এই সকাল সকাল। জানি না এরকম ট্যুর আর হবে কি হবে না, তবে আমরা আমাদের সঙ্গে করে অনেক মেমোরি নিয়ে এসেছি, যেগুলো একটা সময় পর যখন আমরা আমাদের স্মৃতির পাতাগুলোকে আবার উল্টাবো, আমাদের কাছে আবার নতুন করে তাজা হয়ে যাবে। মিস ইউ গাইস।